আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে যেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু ক্রোশিয়ার ভিসা এখন আপনি কিন্তু নেপাল বা ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। বিগত বছরগুলোতে বিগত সময়ে যারা আবেদন করেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারাই আবেদন করেছেন আসলে যে একটা অর্থ বা যে একটা কষ্ট, যে একটা ত্যাগ, প্রতীক্ষা, যে একটা সময় ধৈর্য, এই সম্পূর্ণ সবকিছু মিলিয়ে যারা বিগত দিনগুলোতে আবেদন করেছেন, সফল হয়েছেন বা সফলতা পাননি, শুধুমাত্র তারাই জানে আসলে ক্রোশিয়া ভিসার জন্য তারা কতটুকু কষ্ট করেছেন। অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু আসলে জিনিসটা কিন্তু সমানই। তবে দেশটি নিয়ে যেহেতু বলতেছি সে কারণে ক্রোশিয়ার বিষয়টা নিয়ে বলব যে নেপালে যেতে হয় অথবা ইন্ডিয়াতে যেতে হয়। এবং কি বর্তমান ইদানিং সময়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করতেছি যে ইন্ডিয়ার ভিসা নিয়ে যে জটিলতা বা বিভিন্ন ধরনের যে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণ সবকিছু মিলিয়ে আসলে কিন্তু একটা জটিল প্রক্রিয়া হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ ২০২৪ সালের ডিসেম্বরের ৪ তারিখ থেকেই কিন্তু আপনারা চাইলে টোটালি ভিএফএস গ্লোবালে কাজের ভিসা নিয়ে এবং অন্যান্য যেকোনো ধরনের ক্যাটেগরি স্টুডেন্ট ভিসা বলেন, প্লাস হচ্ছে আপনার ভিজিট ভিসা বলেন, বিজনেস ভিসা, মেডিকেল ট্রিটমেন্ট, ট্রানজিট ভিসা সম্পূর্ণ সবকিছু যেই একটি ভিএফএস গ্লোবালে সেবা দিয়ে থাকে সম্পূর্ণ সেরকম। একবারে সেম টু সেম আপনারা সম্পূর্ণ যেকোনো ক্যাটেগরি ভিসাগুলো কিন্তু আপনারা চাইলে ভিএফএস গ্লোবাল থেকে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইট এবং সেখানে কি ক্যাটেগরির ভিসা সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে নিজে সশরীরে সেখানে গিয়ে অথবা অনলাইনেও কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দ্রুততার সাথে আপনি আপনার কাজটা সম্পাদন করতে পারবেন। অনেকেই বলতেছেন যে ভাই আসলে যে বিষয়টা বলা হয়েছে আসলে কতটুকু সত্য? যে আসলে এটা চালু হয়েছে কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উনারা কিন্তু নোটিশ বোর্ডেও দিয়ে দিয়েছে যে আপনার হচ্ছে ডিসেম্বরের ৪ তারিখ থেকে কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যারাই আবেদন করবেন, যারাই ক্রোশিয়া ভিসার জন্য জমা দিবেন, ভালো একটি সফলতা আছে বাংলাদেশীদের জন্য। মূলত বিগত বছরগুলোতে ২০২৩ বলেন, ২০২৪ বলেন, এই বছরগুলোতে অন্যান্য দেশের ভিসা রেশিও কোনো এক সময় বাড়ে, আবার কোনো এক সময় কমে যায়। কিন্তু ক্রোশিয়ার ক্ষেত্রে টোটালি ব্যতিক্রম। সেনজেন, নন সেনজেন যেই সময় যেটা ছিল, নন সেনজেন থেকে সেনজেন হওয়া পর্যন্ত তাদের ভিসা রেশিওটা কিন্তু কখনো কোনো ধরনের পরিবর্তন আসেনি। সেটা বলেন বাংলাদেশ, সেটা বলেন সৌদি আরব, ওমান, দুবাই বা আপনার কুয়েত অথবা কাতার। বিশেষ করে এই সমস্ত মিডল ইস্টের দেশ থেকেও কিন্তু শুধুমাত্র এই ক্রোশিয়াকে কেন্দ্র করে ভালো একটি সফলতা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা অনেকে বলবেন যে, "ভাই আমার অনেক দীর্ঘদিন হয়ে গেছে। আসলে কোন ধরনের সফলতা পাচ্ছি না বা আমার হবে কি হবে না সে বিষয়ে কোন ধরনের ভালো কোন সাজেশন আমি পাচ্ছি না।" সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন, যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন, উনি যদি সঠিক একটা পথ প্রদর্শক হিসাবে, সঠিক একটি দিক নির্দেশনা হিসেবে যদি উনি কাজ না করে, অবশ্যই আপনাকে সময় ধৈর্য ধরতে হবে এবং শেষ পর্যায়ে এসে যদি আপনি আপনার কাগজপত্র, পারমিট সম্পূর্ণ সবকিছু যদি না পান, তাহলে কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু আপনার কোন ধরনের কোন ফলাফল আপনি পাবেন না। এখন মেইন বিষয় হচ্ছে যে আপনার সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনাকে ওইভাবে তদারকি করে পরিচালনা করতে হবে। যে আপনার কাজটা হবে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এই হচ্ছে মূল বিষয়। তবে সবচেয়ে খুশির যে সংবাদটা যারাই বিগত ভিডিওগুলোতে জানতে চেয়েছেন যে ভাই ক্রোশিয়ার ভিএফএস কি চালু হয়েছে কিনা? সে বিষয়ে তাদেরকে বলব ক্রোশিয়ার ভিএফএস সম্পূর্ণরূপে পুরোপুরি দমে চালু হয়ে গেছে। আপনারা চাইলে সরাসরিভাবে বাংলাদেশ থেকে বর্তমানে আবেদন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।